সৎগ্রন্থ পাঠ। অভি 2025 থেকে আহরিত যতীন্দ্রনাথ মানে বাঘাযতীনের একটি পত্র। কপ্তিপদায় অজ্ঞাতবাস থেকে 23রা জ্যৈষ্ঠ 1322 এই পত্রটি তাহার দিদিকে তিনি লিখেছিলেন। শ্রী শ্রী চরণ কমলেশু। দিদি, আমার অসংখ্য প্রণাম জানিবেন। আমি বেশ ভালো স্থানে সর্বাঙ্গীন কুশলে আছি, আমার জন্য কোনো চিন্তা করিবেন না। কর্মের নিমিত্ত বাহির হইয়াছি, ভবিষ্যতে সাক্ষাৎ আদি কর্মের উপরেই নির্ভর করিতেছে। শীঘ্র হইতে পারে, কিছু বিলম্বও হইতে পারে, তবে নিরাশ হইবার বা ভয়ের কোনো কারণ দেখি না। সর্বদা স্মরণ রাখিবেন, নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। মার আশীর্বাদে সমস্ত বিপদ হইতে উদ্ধার হইয়াছি। তিনি সমস্ত কর্মে সর্বদা যেমন সাহায্য করিয়াছেন, বর্তমান অবস্থায়ও তেমনি তাঁহারই প্রেরণায় এক কর্মসমুদ্রে ঝাঁপাইয়াছি। তিনি কুলে লইবেন। আপনি যে মার সন্তান, তাহার হৃদয়ের কথা স্মরণ করিয়া আপন হৃদয়ে বল রাখিয়া যে সকল রত্নগুলি আপনার নিকট আছে, তাহাদের যাহাতে উদ্দেশ্যানুযায়ী কর্মের উপযোগী করিয়া ভবিষ্যতে মায়ের পূজায় অর্পণ করিতে পারেন, সেই চেষ্টা করিবেন। আপনি ব্যস্ত হইবেন না। সমস্তই বুঝেন। সংসারে সমস্তই যে কত অস্থায়ী তাহা আপনি অনেক প্রকারে দেখিয়াছেন এবং বুঝিয়াছেন। এই অস্থায়ী সংসারে অস্থায়ী জীবন যে ধর্মার্থে বিসর্জন করিতে অবকাশ পায়, সে তো ভাগ্যবান। এবং তাহার সমস্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, বিশেষত তাহার মাতৃস্থানীয় সহোদরা যদি স্থিরভাবে চিন্তা করিয়া দেখেন, তাহা হইলে নিজেদের বংশের সৌভাগ্যের কথা বেশ উপলব্ধি করিতে পারেন এবং ধর্মার্থে বহির্গত ব্যক্তির সাধনায় সিদ্ধির পূর্বে তাহার গৃহে প্রত্যাবর্তন কখনোই বাঞ্ছনীয় মনে করেন না, বরং তাহার মন্ত্রের সাধন পথের সহায়তায় নিমিত্ত তাহার অবর্তমানে গৃহে বুক বাঁধিয়া ভগবানের নির্ভরতা সহকারে পরস্পরের রক্ষণাবেক্ষণ ও শান্তিদান করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়। এবং এই শ্রেণীর ব্যক্তিরাই জগতের ধন্য এবং সার্থক মাতৃস্তন্য পান করিয়াছেন। হাহুতাস তো সকলেই করিয়া থাকে। আপনি আমিও যদি তাহাই করি, তবে আমরা আমাদের স্বর্গীয় মাতৃদেবী শরৎশশীর গর্ভে জন্মিয়াছিলাম কেন? আমরা তো সাধারণের ন্যায় দুর্বলতা হৃদয়ে অবিশ্বাসী সামান্য মায়ের সন্তান নই। আমাদের মা জীবন ভরিয়া কি সকল ব্যাপার হাসিতে হাসিতে সহ্য করিয়া গিয়াছেন, একবার ভাবিয়া দেখুন তো। আর আজ তিনি জীবিত থাকিলে তিনি স্বয়ং আমাকে আমার কর্মে বরণ করিয়া লইতেন, সন্দেহ নাই। তাহার অবর্তমানে যাহার হাতে আমাকে তিনি রাখিয়া গিয়াছেন, আমার সেই মাতৃস্বরূপিণী সহোদরা ও গুরুভগ্নীর কি করা কর্তব্য একটু ভাবিয়া দেখিবেন। আপনি ইতিপূর্বে এক সময় কোনো বিপদের সময় আমাকে লিখিয়াছিলেন, আমাদের অপেক্ষা যিনি তোমাকে বেশি ভালোবাসেন তিনি সর্বদা তোমার কথা ভাবিতেছেন। আমরা তোমার নিমিত্ত চিন্তা করিয়া কি করিব? আপনার অবস্থা এতদিনে আরও উন্নত হওয়ার কথা। হৃদয়ের বল এখন আরও অধিক হইয়াছে, আশা করা যায়। আপনি অনুগ্রহ করিয়া সসন্তান ইন্দুকে রক্ষা করিবেন। সন্তানগুলি যাহাতে মানুষ হয়, তাহার চেষ্টার কোনো ত্রুটি না হয়। কখনো কোনো প্রয়োজন হইলে ভাইদের কাহাকেও স্মরণ করিবেন এবং আমার মতো জ্ঞান করিয়া প্রয়োজন জানাইবেন। অভাব থাকিবে না। কোথায় আছি জানিবার প্রয়োজন নাই। পত্র পাইলেন, তাহাও কাহাকে বলিবার প্রয়োজন নাই। প্রেরিত লোকের নিকট বক্তব্য যদি কিছু থাকে জানাইবেন। সমস্ত গুরুজনদিগকে প্রণাম ও আশীর্বাদ, ভাজনগণকে স্নেহাশিস দিবেন। স্মরণ রাখিবেন, বিপদের সময় স্থৈর্য সহকারে বুদ্ধির আশ্রয় গ্রহণ করা এই বিধেয়। পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণে সদামতি রাখিবেন। তাহাকে পত্রাদি লিখিবেন। শ্রীচরণে নিবেদন ইতি প্রণত সেবক।